বন্ধুরা গুড মর্নিং সবাইকে। তো আজকে দেখো আমরা চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো হচ্ছে ঝাল সুজি। তার জন্য আমি পেঁয়াজ কেটেছি, রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আলু আর এদিকে কারি পাতা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাদামও দিতে পারো, আর সুজি ছিল না। তারপরে দেখো একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিলাম সর্ষে ফোড়ন, সর্ষের ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরে ভেসে উঠলে মানে সর্ষেগুলো ভেসে উঠলে তোমরা রসুনটাকে দিয়ে দেবে। দেখো আমিও রসুন কুচিগুলোকে দিয়ে দিলাম। রসুন কুচিগুলো দিয়ে দেওয়ার পরে একটু লাল লাল হয়ে গেলে পরে একটু নাড়িয়ে নেবে, নাড়িয়ে পরে লাল লাল হয়ে গেলে পরে কারি পাতাগুলো দিয়ে দেবে। দেখো আমি কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে কারি পাতাগুলো দিয়ে দেবে। কারি পাতাগুলো দেওয়ার পরে তোমরা কি করবে, ভালো করে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে পরে দেখো কালারটা ঠিক এরকম আসবে। ভাজলে পরে কালারটা এরকম আসবে। এরপরে তোমরা আলুগুলো যেগুলো কুচিয়ে রেখেছো সেগুলো তেলের মধ্যে ছেড়ে দিও। আলুগুলো কুচিয়ে পরে তেলের মধ্যে ছেড়ে পরে ভালো করে নাড়াবে। তার সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবে। আমিও কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে পরে ভালো করে নাড়াচ্ছি। তোমরাও কাঁচা লঙ্কাটা দিয়ে পরে নাড়িয়ে নেবে ভালো করে। নাড়িয়ে পরে পরিমাণ মতো লবণ দেবে। দেখো আমি লবণটাও দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য আমি দেখো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে, দেখবে তারপরে আবার উল্টে পাল্টে ভাজবে। ভেজে পরে দেখবে একটু আধ ভাজা হলে পরে তোমরা কী করবে, পেঁয়াজগুলো দিয়ে দেবে। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে একটু নাড়াবে, কারণ একবারে তুমি আলুর সাথে প্রথমেই পেঁয়াজটা দিয়ে দিলে পেঁয়াজগুলো গলে যাবে, তো একটু খেতে টেস্ট সেরকম আসবে না। তো আমি কী করি, একটু আধ ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজগুলো দিই। তোমরা চাইলে একসাথেও দিতে পারো, ঠিক আছে। তো ভালো করে দেখো ভেজে নিচ্ছি। সব ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। ওটাকে ঢাকা দিয়ে আবারও ভেজে নিচ্ছি একবার করে। তারপরে এরপরে দেখো একটু কালারটা এরকম লালচে আসলে পরে হলুদ গুঁড়ো দিয়ে দেবে। হলুদ গুঁড়ো দিয়ে পরে ভালো করে নাড়িয়ে নেবে। একবার নাড়িয়ে নিয়ে ঢাকা নিয়ে নেবে, ঢাকা নিয়ে ভাজবে। তারপরে কি করবে, দেখো কালারটা ঠিক এরকম আসবে। এরকম আসার পরে তোমরা যে সুজিটা রয়েছে এরপরে সুজিটা দিয়ে দেবে। একটু দেখে নেবে সিদ্ধ হয়েছে কেন, আমি দেখে নিয়েছিলাম। তারপরে সুজিটা দিয়ে দেবে। সুজিটা এভাবে ঢেলে দেবে। তোমরা চাইলে একটু কাপে মেজারমেন্ট করে দিতে পারো। আমি ওই 250 মতন সুজি দিয়েছিলাম। সুজিটা দিয়ে পরে ভালো করে নাড়িয়ে নিয়েছি। দেখো শুকনো করে আবারও ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে দেখো ভেজে নিচ্ছি। কি সুন্দর লাগছে কালারটা, না খেতেও খুব টেস্টি হয়। তোমরা খেয়ে দেখবে, ঠিক আছে। তো আমি একটু ঝালটা বেশিই দিচ্ছি, কারণ নাম তো ঝাল সুজি, তাই জন্য বাচ্চারা খেলে পরে তোমরা একটু ঝালটা কমই দিও। তারপরে দেখো আমি জল ঢেলে দিচ্ছি। জলটা তোমরা অল্প পরিমাণে মানে ভালো করে মেপে দিও, কারণ আমি একটু বোতলে করেই ঢেলে দিয়েছি, কারণ আমার করে আন্দাজ হয়ে গেছে। তো আজকে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তাই শেয়ার করছি। তো দেখো এরপরে এরকম করে নাড়িয়ে নেবে। ভালো করে এইভাবে নাড়িয়ে নেবে। নাড়াতে ওটা দেখবে হালকা একদম পুরো সেই ঝুরঝুরে টাইপের হয়ে যাবে। শুকনো করে নাড়িয়ে নেবে। এই দেখো দেন ফাইনালি আমি নামিয়ে নিয়েছি। আমি একটু লুজ করেই নামিয়েছি, কারণ আমি চেপোতে পারবো না, একটু কষ্ট হচ্ছে তার জন্য। তো এই দেখো ফাইনালি রেডি আমাদের ঝাল সুজিটা। টাটা। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো টাটা আজকের মতন।